আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। হামিদাও ওয়া মুসাল্লিয়া আম্মা বা'দ। সম্মানিত হাজিরিন, আজকে রমাদানুল কারীমের একটি গুরুত্বপূর্ণ আমল, সেটি নিয়ে আলোকপাত করার প্রয়াস চালাবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহি তাআলা। তা হলো রমাদানুল কারীমের শেষ দশকে ইতিকাফ করা। ইতিকাফ এমন একটি গুরুত্বপূর্ণ বিধান, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবসময় শেষ দশকে বিশেষ করে ইতিকাফ করতেন। বুখারী শরীফের হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রথমে রমাদানের প্রথম 10 দিন ইতিকাফ করেছিলেন, পরের বছর মাঝের 10 দিন ইতিকাফ করেছিলেন। কিন্তু একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন সবাইকে যে যারা ইতিকাফ করতে চাও আমার সাথে, তারা যেন শেষ দশকে ইতিকাফ করে। তো এটি চূড়ান্ত বিধান, শেষ দশকে ইতিকাফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুন্নতে মুআক্কাদা। এজন্য ইতিকাফ অতীব জরুরি একটি বিষয়। এমনকি ফিকহের কিতাবে সকল ফুকাহায়ে কেরামের সিদ্ধান্ত হলো, যদি কোনো এলাকায় ইতিকাফ কেউ না করে, তাহলে ওই মহল্লার সকলেই গুনাহে লিপ্ত হবে। এজন্য এর দায়ভার সবার উপরই বর্তাবে। তাই প্রতিটি মহল্লার মসজিদে অবশ্যই কোনো না কোনো ব্যক্তি, প্রাপ্তবয়স্ক ব্যক্তি ইতিকাফে বসতে হবে। এটা জরুরি একটি বিষয়। এই ইতিকাফের বিধান শুরু থেকেই ছিল, ইসলামের আগ থেকেও ছিল। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে কিন্তু ইতিকাফ ছিল, এটি কোরআনে পাকেও এসেছে। যেমন ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকআইস সুজুদ। এই আয়াতে কারিমাতে স্পষ্ট যেটা বোঝা যাচ্ছে যে ইতিকাফের বিধান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়ও ছিল। তো এইজন্য ইতিকাফ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখনো এই ইতিকাফ ছাড়তেন না। এমনকি হাদিস শরীফে এটাও এসেছে যে একবার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোনো এক রমাদানের শেষ দশকে ইতিকাফ করতে পারেননি কোনো কারণে। পরবর্তী বছরে তিনি তা কাজা রূপে 20 দিন ইতিকাফ করেছিলেন। সুবহানাল্লাহ। এজন্য এ থেকেও বোঝা যায় ইতিকাফ কতটা গুরুত্বপূর্ণ একটি বিধান। আর ইতিকাফের অনেক ফজিলত রয়েছে। তার মধ্যে সর্বোচ্চ এবং সর্বোৎকৃষ্ট একটি ফজিলত হলো, যে ব্যক্তি ইতিকাফ করবে বিশেষ করে শেষ দশকে, সে অবশ্যই লাইলাতুল কদর, যা 1000 মাসের চেয়েও এক রাত্রির ইবাদত, আল্লাহর কাছে অনেক দামি, সেই লাইলাতুল কদর পেয়ে বসবে ইনশাআল্লাহ তাআলা। এজন্য অবশ্যই শেষ দশকে যেন আমাদের ইতিকাফ হয়ে যায়, এজন্য চেষ্টা করতে হবে। আর ইতিকাফের আরো অনেক ফজিলত তো রয়েছে। যেমন হাদিসের কিতাবাদিতে এসেছে, ফিকহের কিতাবাদিতে এসেছে যে যেই সমাজের লোকেরা ইতিকাফ করবে, ওই সমাজে যদি কোনো রোগী থাকে, যাকে দেখতে ইতিকাফকারী যেতে পারেননি, বা কোনো জানাজা হলো, জানাজায় অংশগ্রহণ করতে পারেননি, তিনি কিন্তু ইতিকাফকারী ব্যক্তি কিন্তু না গিয়েও তিনি ইতিকাফরত অবস্থায় থাকার কারণে তিনি ওই নেকি পেয়ে যাবে। সুবহানাল্লাহ তাআলা। এই জন্য ইতিকাফ আমাদের অবশ্যই করা উচিত এবং মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং বরকতপূর্ণ এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য বিশেষ একটি ইবাদত হলো ইতিকাফ। ইতিকাফ মানে হলো মসজিদে, যে মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় হয় জামাতের সাথে, এমন মসজিদে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে রাত্রি যাপন, সেখানে অবস্থান করাকে ইতিকাফ বলা হয়। ইতিকাফের সর্ব উৎকৃষ্ট স্থান হলো মসজিদুল হারাম, এরপরে হলো মসজিদুল নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে হলো বাইতুল মাকদিস, এরপরে হলো আমাদের মহল্লার মসজিদ। তো এই জন্য ইতিকাফের গুরুত্বপূর্ণ মাসালাগুলো জেনে থাকা জরুরি। এবং যারা ইতিকাফ করবেন, দেখা যায় অনেক ছোটখাটো ভুলের জন্য আমার ইতিকাফ বিনষ্ট হয়ে যায়, যেটা আমি জানতেও পারি না, টেরও পাই না। তো এই জন্য যারা ইতিকাফ করবে, তারা অবশ্যই এই ইতিকাফের মাসালাগুলো গভীরভাবে জেনে রাখা দরকার মনে করছি। তাই ইতিকাফ যারা করবেন, বিশেষ করে মসজিদের আদব রক্ষা করা তাদের জন্য জরুরি। ইতিকাফ যারা করবেন, মসজিদের বাহিরে অহেতুক সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। এমনকি যদি এক মুহূর্ত সময়ও সে অহেতুক, অনর্থক, অযথা মসজিদের বাহিরে অবস্থান করে থাকে, তাহলে
ফুকাহায়ে কেরামের সিদ্ধান্ত হলো তার এতেকাফ বিনষ্ট হয়ে যাবে। আর এটাও হরহই দেখা যাচ্ছে যে আমাদের যারা মুতাকিফ, যারা এতেকাফ করে থাকেন, অহেতুক অনর্থক মসজিদের বাহিরে সময় কাটিয়ে থাকি। যেমন ওযু করতে গেলে, ইস্তিনজা করতে গেলে আমরা অহেতুক সময় সেখানে বিলম্ব করে নষ্ট করে দিই। এটা কিন্তু কাম্য নয়, বরং এটার দ্বারা এতেকাফ বিনষ্ট হয়ে যাওয়ার সংখ্যা সমূহ রয়েছে। আরেকটি বিষয় হলো, যারা এতেকাফ করে থাকি আমরা, অহরহ এই বিষয়টি দেখা যায় যে আমরা গোসলের প্রয়োজনে বাহিরে বের হয়ে যাই না। ফুকাহায়ে কেরামের সিদ্ধান্ত এবং অভিমত পরামর্শ হলো, যার একান্ত জরুরি নয় গোসল করাটা, তিনি যেন গোসলের জন্য সময় ব্যয় না করেন। এমনকি হাদিস কিতাবাদিতে এটা এসেছে যে যদি কারো প্রয়োজন হয় তাহলে অজু অবস্থায় অজুর জন্য যতটুকু সময় ব্যয় করবে, অজুর নিয়তে সে গোসল করে নেবে, গোসলের জন্য আলাদা কোনো সময় সে দিবে না। তো কতটা গুরুত্বপূর্ণ একটি বিষয়, অথচ আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি যে এতেকাফ যারা করে থাকেন গোসলের জন্য তিনি সময় নষ্ট করছেন। এটা কিন্তু কাম্য নয়, আমার এতেকাফ এর দ্বারা বিনষ্ট হয়ে যেতে পারে। সাবধানতা অবলম্বন করা খুবই জরুরি। যারা মসজিদে এতেকাফ করব, তারা বিভিন্ন আমলের দ্বারা আমাদের এই এতেকাফকে আরো সুসজ্জিত করতে পারি। জিকির আজকার, তাসবিহ তাহলিল এবং সালাতুত তাসবিহ নামাজ, যেটা সময় সাপেক্ষ, সেটাও আমরা আদায় করতে পারি মসজিদের ভিতরে। তো এই জন্য মসজিদের এতেকাফ রমাদানের শেষ দশকের যে এতেকাফ, প্রত্যেকের জন্যই জরুরি এবং গুরুত্বপূর্ণ মাসালা কয়েকটা বলা হলো, সেগুলো যেন আমরা মেনে সঠিক এবং শুদ্ধ রূপে রমাদানের শেষ দশকে বিশেষ করে এতেকাফ করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি আমরা একান্তই শেষ দশকের পুরোটি সময় এতেকাফ না করতে পারি, তখন আমাদের করণীয় কি? হ্যাঁ, এতেকাফ 3 ধরনের হয়ে থাকে। 1 নম্বর এতেকাফ হলো সুন্নতে মুআক্কাদা, যা রমাদানের শেষ দশকে পরিপূর্ণ সময় নিয়ে করা, অর্থাৎ রাত দিন 24 ঘন্টা মসজিদে অবস্থান করা, এটা হলো সুন্নতে মুআক্কাদা। আরেকটি এতেকাফ হলো নফল এতেকাফ, অর্থাৎ যে ব্যক্তি দিনের বেলায় ফুরসত নেই, সুযোগ নেই, সময় নেই, তার জন্য যতটুকু সময় তার হাতে আছে ততটুকু সময় বিশেষ করে রাত্রি যাপন করা মসজিদে, এটা হলো নফল এতেকাফ। এটা যতটুকু সময়ই হোক না কেন তার দ্বারা সম্ভব হয় সেটা করতে পারে, সে মসজিদে এতেকাফ করতে পারে। এটা হলো নফল এতেকাফ। আরেকটি হলো ওয়াজিব এতেকাফ, অর্থাৎ কোনো ব্যক্তি যদি মান্যত করে যে আমার এই উদ্দেশ্যটা হাসিল হলে আমি এতেকাফ করব, এই এতেকাফ করাটা, তার উদ্দেশ্য হাসিল হওয়ার পরে এতেকাফ করাটা হবে ওয়াজিব এতেকাফ। তো যে ব্যক্তি নাকি রমাদানের শেষ দশকে পরিপূর্ণ সময় নিয়ে এতেকাফ করতে পারবে না, তার জন্য অবশ্যই এই সুযোগটুকু আছে যে সে যেন নফল হিসাবে যতটুকু সময় পায় শেষ দশকে, বিশেষ করে রাত্রি যাপন যেন মসজিদে হয়, এতেকাফের মধ্যে এই সুযোগটুকু রাখা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো সঠিকভাবে অনুধাবন করে ইসলামের সবগুলো বিষয়ে আমল করার আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।